দেশের কয়েকটি স্থানে আগামী 2 থেকে 3 দিন ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে হাজার হাজার ফসলি জমি। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বোলাই সহ বিভিন্ন নদ নদীর পানি কমেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? এছাড়া নিম্নাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আরিয়া, সর্বশেষ বিকেল 3টায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে। আমরা সকাল 6টায় বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে, সকাল 9টায় বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে। সর্বশেষ বিকেল 3টায় কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফারিয়া, এই পানি প্রবাহের কারণে কিন্তু তিস্তার তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার ভুট্টা, সেই এলাকার যে বাদাম, পাট সহ আরো বিভিন্ন কৃষকের যে ফসল সেগুলো তলিয়ে গিয়েছে। এছাড়াও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে এবং উজানের ঢলের কারণে আসলে এই পানি বৃদ্ধি পাচ্ছে। গজলডোবায় সবকটি গেট তারা খুলে দিয়েছে। এই উজানের যে ঢলটা সেটি তিস্তা ব্যারেজে এসে পড়ছে এবং এই তিস্তা ব্যারেজেরও 44টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে আগামী 2-3 দিন উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এতে কিন্তু বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে, মানুষজন উদ্বিগ্ন রয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন উপজেলায় ইউনোদেরকে ত্রাণ দেওয়া হয়েছে এবং আরো পর্যাপ্ত বরাদ্দ তারা রেখেছে। এই ছিল লালমনিরহাটের বন্যার তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ খবর। নয়ন, আপনাকে ধন্যবাদ।